আসসালামু আলাইকুম। লিমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব অসম্ভব মজার শিমের বিচির একটি তরকারি রেসিপি। শিমের বিচির এ তরকারি রেসিপি যদি গরম ভাতের সাথে থাকে তাহলে এক নিমিষেই এক প্লেট ভাত শেষ হয়ে যাবে। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করি। আমি এখানে আধা কেজি পরিমাণ সিমের বিচি নিয়েছি। তো বিচিগুলোকে আমি সারা রাত ভিজিয়ে রেখে এর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। তো একটা খোসা ছাড়ানো দেখিয়ে দিচ্ছি। সিমের বিচির মুখটা খুলে নিয়ে হালকা চাপ দিলেই বের হয়ে আসবে। এগুলো এক সাইডে রেখে দিচ্ছি। এরপর আমি এখানে 4 পিস তেলাপিয়া মাছ নিয়েছি। আপনারা যে কোনো ধরনের মাছ নিতে পারেন। তো প্রথমে মাছগুলো আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিব। সেজন্য হাফ টেবিল চামচ পরিমাণ হলুদ, হাফ টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে মাছগুলোকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিব। তো মাছগুলো মাখানো হয়ে গেছে, এবার ভাজার পালা। এর জন্য এখানে একটা প্যান নিয়ে নিয়েছি। প্রথমে এর মধ্যে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা হালকা গরম করে নিয়েছি। এরপর মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে মাছগুলো খুবই হালকা করে ভেজে নিতে হবে। তো এক পিঠ ভাজা হয়ে গেছে, এভাবে অপর পিঠও আমি ভেজে নিয়েছি। এরপর এখানে আরও একটি প্যান নিয়ে নিয়েছি। এর মধ্যে মাছ ভাজা তেলগুলো দিয়ে দিচ্ছি। তো তেল দিয়ে আমি হালকা তেলগুলো গরম করে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো হালকা ভেজে নিতে হবে। তো পেঁয়াজগুলো হালকা আমি ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। তো আদা রসুনটাকে এর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নিব। আদা রসুনটা ভাজা হয়ে গেছে, একে একে গুঁড়ো মশলা দিয়ে দিব। প্রথমেই দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1.5 টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1.5 টেবিল চামচ পরিমাণ লবণ। তো গুঁড়ো মশলাগুলোকে খুব ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে আমি এখানে পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। তো মশলাটা কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তেল উপরে উঠে এসেছে। এরপর ধুয়ে রাখা শিমের বিচিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। শিমের বিচিগুলো মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো এরপর শিমের বিচিগুলোকে আমি 5 মিনিটের জন্য ঢেকে কষিয়ে নিব। তো 5 মিনিট পর শিমের বিচিগুলোকে আবারও নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব মশলাগুলোর সাথে। এরপর আমি এখানে পানি দিয়ে দিব। আমি এখানে 2.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এরপর মশলাগুলোর সাথে নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, আমি 2 পিস টমেটো এরকম কিউব করে কেটে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর দিচ্ছি 4টা কাঁচামরিচ চিড়ে রেখেছিলাম। এরপর এগুলো এর সাথে মিশিয়ে নিয়ে ঝোলটা কমে আসা পর্যন্ত 10 থেকে 15 মিনিট মতো রান্না করে নিব। তো 10 থেকে 15 মিনিট পর দেখতেই পাচ্ছেন ঝোলটা একদম কমে এসেছে, রান্নাটাও কিন্তু একদম হয়ে গেছে। তো আমি একটা বিচি আপনাদেরকে চেক করে দেখাচ্ছি যে সেদ্ধ হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন বিচিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরপর এটাতে আমি ফোড়ন দিব। তার জন্য এখানে আরেকটি প্যান নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এরপর এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। তো পেঁয়াজ রসুনটাকে হালকা লাল করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ জিরা। তো জিরা আর পেঁয়াজ রসুনটাকে হালকা লাল করে ভেজে নিয়ে আমি এখন এর মধ্যে ফোড়নটা দিয়ে দিব। ফোড়ন দিলে কিন্তু এর স্বাদটা অনেক গুণ বেড়ে যায়, এটা খেতেও অনেক ভালো লাগে, সুন্দর একটা গন্ধ হয়। তো ফোড়নটা এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো ফোড়নটা মেশানো হয়ে গেছে। এরপর এখানে 2 টেবিল চামচ মতো ধনেপাতা কুচি দিয়ে 5 মিনিট দমে রাখবো। তো 5 মিনিট পর দেখতেই পাচ্ছেন রান্নাটা কতটা অসাধারণ হয়েছে, আর খেতেও কিন্তু অনেক মজা। তো অবশ্যই ট্রাই করবেন। তো আশা করছি আপনাদের ভালো লেগেছে। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।